অন্ন, বস্ত্র ও বাসস্থানের সাথে জীবনের মূল চাহিদার অন্যতম হল জল। রুক্ষ পৃথিবীর বুকে সবুজের আহ্বান আমাদের এই জলবিভাজিকা প্রকল্প বা ঊষর মুক্তি। পাথুরে জমির উপর দিয়ে প্রবাহিত জলের ধারাকে প্রতিহত করে এই কাঁকুড়ে মাটিতে উর্বর ভবিষ্যতের স্বপ্ন দেখাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আর এই স্বপ্নকে সঙ্গী করেই পথ চলা শুরু করেছিল ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার অর্থাৎ DRCSC, যার সাথে ছিল ভারত রুরাল লাইভলিহুড ফাউন্ডেশন এবং মহাত্মা গান্ধী NREG, যাদের প্রমুখ উদ্দেশ্য ছিল জল মাটি সংরক্ষণ করে আজীবিকার সৃষ্টি করা। আমার নাম পানমণি হেমব্রম। হ্যাঁ, আমার গ্রামের নাম পাহাড়পুর। হ্যাঁ, আমার গ্রুপের নাম আহলা মহিলা সমিতি। আমরা এই পাহাড়ে কাজ করছি আমাদের সংসদের 5টি গ্রুপ মিলে। মানে আগে অনেক গাছ ছিল, গাছপালা ছিল, তো এখন নেই। ওটাকে আবার আগের মতো ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এখানে। হ্যাঁ, এই গর্তটা করেছি মানে জল ধরে রাখার জন্য। আগে তো মানে জল বৃষ্টি হচ্ছিল, নিচেই গড়িয়ে যাচ্ছিল। এখন ওই জল ধরে রাখার জন্য মানে পঞ্চায়েত থেকে এই কাজটা দিয়েছে আমরা কাজ করছি। হ্যাঁ, ওই গাছ লাগানোর জন্য। আমি সাবির আনসারি, গ্রাম মাগুড়িয়া লালপুর পঞ্চায়েতের অন্তর্গত। পাহাড়ের গায়ে আমরা স্ট্রাকার চেঞ্জ করেছি। স্ট্রাকার চেঞ্জ করার উদ্দেশ্য যাতে পাহাড়ের জলটি এক ধাপে নিচের দিকে না বয়ে যায়, ধাপে ধাপে বয়ে। সেখানে আবার গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোর ফলে সেই মাটির জল মানে জল যে পরিমাণে উপর থেকে বয়ে আসছে, সেই স্ট্রাকার টেঞ্চের মধ্যে জলটা দাঁড়িয়ে গাছকে বাঁচানো যাচ্ছে। নিচের দিকে আমরা 30-40 মডেলে ঊষর মুক্তির তরফ থেকে গ্রুপে সকলে মিলে আম পেয়ারার বাগান করা হয়েছে।